হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো ভিউয়ার্স, আমি আজকের ব্লগটি শুরু করেছি। তো সকাল থেকে সকালে নাস্তা করে নিয়েছি, তারপর বিছানাটা গুছিয়ে এই যে পুরো রুমটা পরিষ্কার করে নিয়েছি। তো প্রতিদিনের মতো একই কাজ করতে হয়। সকালে ঘুম থেকে উঠে হয়তো নাস্তা বানাতে হয়, না হলে বিছনা গুছাতে হয়। আর আমার তো পাখি আছে, বারান্দা আছে, গাছের একটু যত্ন নিতে হয়। সকালবেলা পাখিদেরকে খাবার দিতে হয়। তো সব কিছু মিলিয়ে সারাদিন যে কাজগুলো করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো আমার বারান্দায় চলে আসলাম। বারান্দায় এসে যে বারান্দার গাছগুলোকে একটু দেখাশোনা করলাম। তাদেরও পরিচর্যা করতে হয়। কোন পাতাটা হলুদ হয়েছে কিনা, কোন গাছটা একটু লাল হয়েছে কিনা, ফুল ফুটছে কিনা, এগুলি দেখাশোনা করি। তো আজকে আমি দুপুরের জন্য ব্রয়লার মুরগি ভুনা করব আর সাদা পোলাও রান্না করব। তো এই তো মুরগিগুলো আমি হলুদ মরিচ লবণ মেখে একদম তারপর তেলে ভেজে নিচ্ছি। একটু কড়া করে ভেজে নিব। একটু কড়া করে ভাজলে ব্রয়লার মুরগিটা খেতে অনেক ভালো লাগে। তো আমার এক এক ভাগগুলা ভাজা হয়ে গেছে, আর আমি বাকিগুলোও ভেজে নেব। তো এই রান্না বান্নার কাজ, সারাদিন ঘর মোছা, তারপরে যে ফার্নিচার মোছা, ঘর গোছানো, বিভিন্ন ধরনের কাজ। তো ঠিক মতো ভিডিও দিতে পারি না, আর আমার প্রিয় ভিউয়ারদের সাথেও আমি শেয়ার করতে পারি নাই। তো বাকি মুরগিগুলো আমি দিয়ে দিয়েছি, আর এই মুরগিগুলো ভাজা হয়ে গেছে। তো আমি তো মুরগিটা ভুনা করে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি। আর আমি যে মুরগি ভাজিতে যে তেলগুলো ছিল ওই তেলগুলো মুরগিতে দিয়ে দিয়েছি। মুরগির রান্না করার জন্য পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি। তো এখানে দারচিনি, এলাচ, লং 2-3 টুকরা করে দিয়েছি, আর তেজপাতা দিয়েছি। একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এভাবে মশলাটা ভাজলে সুন্দর একটা গ্রান করে। আর এখানে আমি হলুদ, মরিচ, লবণ 1 চামচ করে, আর আদা, রসুন, সব গরম মশলার গুঁড়া, সব মশলা একত্রে কিছুক্ষণ গুলিয়ে রেখেছি, প্রায় 20-25 মিনিটের মতো। এই তো এখন আমি এই মশলাটা পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিলাম। আর মশলা কোনো পানি দেওয়া লাগবে না, এগুলো তো আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এই তো এখন মশলাটা আমি পেঁয়াজের সাথে দিয়ে এখন ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই তো আমি মুরগিগুলো দিয়ে দিলাম। তো এইভাবেও মুরগি ভুনা করলে ব্রয়লার মুরগিটা অনেক সময় ভালো লাগে না। এইভাবে যদি ভালো করে ভেজে রান্না করা হয় তাহলে একটু খেতে ভালো লাগে। সেই জন্য ভালো করে একটু কড়া করে ভেজে নিয়েছি। এটা এখন মশলার সাথে মিক্স করতেছি। তো কিছুক্ষণ কষিয়ে রান্না করব। একটু সময় নিয়ে ব্রয়লার মুরগিটা কষিয়ে রান্না করলে বেশি টেস্ট হয়। আর কড়া করে ভেজেছি, এগুলো আর হবে না, খুলে যাবে না। এটা আমি মশলাগুলোর মধ্যে ভালো করে কষিয়ে নিয়েছি। তো রান্না বান্না এক একজন এক একভাবে রান্না করে। কেউ কেউ কীভাবে রান্না করে, কেউ অন্যভাবে রান্না করে, কেউ এভাবে রান্না করে, আর আমি বিভিন্নভাবে রান্না করি। তো এতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর আমি একটু ভুনা করব। আর আজকে শুধু সাদা পোলাও রান্না করব, আর অন্য কিছু করব না। শর্টকাট রান্না বান্না। তো রান্নার জন্য আমি পোলাও চাল নিয়ে নিচ্ছি, 3 কাপ পরিমাণ পোলাও চাল নিব। আর এই যে রান্না করার সময় যে কত কিছু এলোমেলো হয় সেটি আপনাদের সাথে দেখাচ্ছি। এগুলো আবার রান্নার পরে গুছিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। তো আমি পোলাও চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন এই পোলাওর জন্য পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ দিয়ে একটু লং আর তেজপাতা দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর অন্য চুলে আমার এই তো মুরগিগুলো বোনা হচ্ছে।
পোলাও রান্না করতে তো বেশিক্ষণ সময় লাগে না। আর এই তো আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল করে রান্না করব। এই তো পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসেছে, এখন আমি পোলাওর চালগুলো দিয়ে দিব। পোলাওর চালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলে পোলাওটা ভালো হয়, সেজন্য একটু 10-15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। আর এই তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পোলাওর চালটা আমি ভালো করে তেলে ভেজে নেব। একটু বেশি করে ভালো করে ভাজলে যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আমি পানিটা পরিমাণ মতো দিয়ে দেবো। এই তো আমি পানিটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। লাল লাল করে ভেজে পানিটা দিলে, পরিমাণ মতো পানি দিলে, তাহলে দেখা যাচ্ছে যে আপনার এই যে পোলাওটা অনেক ঝুরঝুরে হয়। আর এখানে তো আমি 3 কাপ পোলাওর চালের জন্য 6 কাপ পানি দিয়েছি। তো আমি তো পানি মিক্স করে এখন ঢেকে রাখবো। আর এদিকে আমার মুরগি ভুনাটা হয়ে গেছে। আর অন্যদিকে আমার পোলাওটারও বলক এসে গেছে, যে আমি ফুটানো পানি দিয়েছি সেই জন্য তাড়াতাড়ি বলক এসে গেছে। আর ফুটানো পানি দিলেই ভালো হয়। আর একটু টেস্ট বাড়ার জন্য আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর এটা অন্যভাবে রান্না করলাম। আর 1 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, নাহলে একটু বেশি একটা ভালো লাগে না। আর একটু চিনি আর গুঁড়া দুধ দিলে একটু টেস্ট হয়। আর আমার ছেলেমেয়েরও এইভাবে পছন্দ করে, আমিও পছন্দ করি এইভাবে পোলাওটা রান্না করলে। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো রান্নার পরে ধোয়াধাই পরিষ্কার করতে হয়, যে বাটি বল যা আছে বাকিগুলো এগুলো ধুয়ে পরিষ্কার করে রান্নাঘরটাও মুছে পরিষ্কার করে নিব। মেয়েদের তো আর কাজের কোনো শেষ নেই, মহিলারা যত কাজে করে, সারাদিন কাজ করলেও আবার দেখা গেছে সন্ধ্যায় আবার কতগুলো ধোয়াধাই করবে, দুপুরে খাওয়ার পরে ধোয়াধাই করতে হবে। এই যে আপা আমাকে হেল্প করে, উনি তো সকালবেলা এসে কাজ করে দিয়ে যায়। আর সারাদিন তো কত কাজ বাকি থাকে, ওগুলো করতে হয়। আর এই তো আমার পোলাওটা হয়ে এসেছে, এখন আমি একটু উল্টে দিয়ে তাওয়া নিচে দিয়ে তারপর ঢেকে রাখবো। আর এই তো রান্নাবান্নার পর সিম্পল রান্নাবান্না। আমার মতো কে কে সিম্পল রান্নাবান্না পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর চুলার কাছে আমি বেশিক্ষণ থাকতে পারি না, আমার হাই প্রেশারের সমস্যা আছে, সেই জন্য মানে অতিরিক্ত গরম লাগে। আর এই তো রান্নাঘরটা একদম গুছিয়ে নিয়েছি। রান্নার পরে রান্নাঘরটা যদি গুছানো থাকে মনটা অনেক ভালো হয়ে যায়, এলোমেলো দেখলে মনটা অনেক খারাপ থাকে। তো দুপুরে গা গোসল ধুয়ে এখন এই যে নামাজ পড়ে এখন খাওয়া দাওয়ার আয়োজন করে ফেললাম। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।